কন্যা কথা ঠিক কিনা? বিল কি দিছি? কথা কয় না রে বাবা। বিল কি দিছাও? আখেরাতের আদালতে আসবে যেদিন ডাক, তোমার নথিপত্রের হিসাব দেখা হইবা হতবাগ, মন্দে হইবা হতবাগ। তোমার অস্বীকারের নাইক সুযোগ, তোমার অস্বীকারের নাইক সুযোগ। সাক্ষী দুইজন সিকিউরিটি, কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, বিল কেমনে দিবেন? একজন মানুষ, মুরব্বী মানুষ, ও বন্দরে বিপটিকে বিবাহ দিবেন, মেয়েকে বিবাহ দিবে, টাকা নাই। সমাজ থেকে বাবা এখন তো আবার হাওলা উঠে গেছে। কথা কন। একজনের কাছে যদি চাইতে যাওয়া হয় কিছু টাকা দেন কিছু দিনের জন্য, কয়দিনের জন্য? 10,000 টাকা দেন, 2 মাস পরে দেব। বলে লাভ কত টাকা ঘুরে দিবে? ধীরে ধীরে কন। মা বোনের আবার শুনবার পারে যখন কয়জন মর্দা মানুষ বসে নাকি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কথা বলেন। মুসলমান মুরব্বী চিন্তা করলো, কার কাছে পাইলাম না, কারোর কাছে পাইলাম না। ব্যাংকে গেছি, ব্যাংকে যায় 10,000 টাকা উঠাইয়া বিটিকে বিবাহ দেওয়ার পরে আজ দেয়, কাল দেয়, পশু দেয়, তসু দেয়, দিতে দিতে একদিন দেয়, 2 দিন দেয়, এইভাবে 12 বছর হয়ে গেছে। বিল সে দিতে পারে নাই, লোন শোধ করতে পারে নাই। 12 বছর পরে তার বিলটা জমা হয়ে গেছে 1,10,000। কয়টা? 1,10,000। ওয়ারেন্ট নামা যখন চলে আসছে, ওয়ারেন্ট নামা নিয়া পরামানিকের কাছে যায়। পরামানিক সাহেব দেখেন কি, হুজুর দেখেন কি, আমার তো জীবন শেষ, কিচ্ছু নাই, বিটে বাড়ি সব নষ্ট হোক, কিচ্ছু নাই, আমি 1,20,000 টাকা কেমনে দেব? এই জাতীয় জিনিস নিয়ে ও মুসলমান যখন চলে গেছে আদালতে, কোর্টের বারান্দায় চলে যায় গেছে, এই রকমের মানুষকে দেখার পর এক ধরনের উকিল আছে, এইটা দেখলে খুশি হয়ে যায়। কথা কন। পাইছি একখান। কি হয়েছে বা? কি হয়েছে? এই যে দেখেন কি অবস্থা, এইটা একটা ব্যাপার হইল নাকি? এই মাত্র 1,10,000 টাকার কেস। এই কেস আমি ফিনিশিং দিতে সময় লাগবে না, তুমি আমাকে খালি মাত্র 10,000 টাকা দিবে। কয় টাকা? 10,000 টাকা দিলি 1,10,000 টাকার আমি কেস পুরোটা খায়া দেবো। আমি বুদ্ধি যাতে, এই বুদ্ধি অনুযায়ী কাজ করবে। কি কাজ? বলে কাঠগড়ায় দাঁড়াইবে, কিচ্ছু বলবে না, ফেল ফেলায়া তাকায়া থাকবে। যখন ম্যাজিস্ট্রেট বলবে একান্তই যদি বলতে হয়, তখন শুধু বলবে যে ব্যা, এই ব্যা ছাড়া কিচ্ছু করবে না। তারপরে বাদ বাকি দেখবো আমি। কি সিটারের সিটার? কথা কন। বাস কাঠগড়ায় দাঁড়াইছে, বিপক্ষের উকিল বলে স্যার এই মানুষটা 10,000 টাকা উঠাইছে, 10,000 উঠাইছে অলরেডি, এখন 1,10,000 হয়েছে, দেয় না স্যার, আপনার মাধ্যমে জানতে চাই এই মানুষটা টাকা কবে দিবে সেটা আপনার মাধ্যমে জানতে চাই, আপনি শোনেন। ম্যাজিস্ট্রেট ডাকতে বলে বেটা টাকা তাড়াতাড়ি টাকা দেওয়া লাগবে বাবা, 1,10,000 হয়েছে, মাত্র 10,000 উঠায়াম, কবে টাকা দিবা? তাড়াতাড়ি বলো কবে টাকা দেবে। কিছু বলে না, ফেল ফেলায়া তাকায়া থাকে। ম্যাজিস্ট্রেটের দিকে তাকায়া কয় ব্যা ব্যা। উকিল ডাকতে বলে স্যার দেখেন কত বড় সিটার, কত বড় বাহানা, তবে তারপরেও আপনি জানায়া দেন, যদি টাকা দিতে না পারে তাকে জেলখানায় ঢুকানো হবে, জেলে যাবে না টাকা দেবে। এটাও আপনি শোনেন। কেরে বা, টাকা দিবে নাকি জেলখানায় যাবে? তাও কয় ব্যা। পক্ষের উকিল বলে স্যার কারে জেরা করেন? কার জেরা করেন? মানুষটা তো অরিজিনালি পাগল। পাগলের কোনো বিচার হয়?
আপনি কার বিচার করেন? এর নামে কে টাকা তুলে নিয়ে চলে গেছে, এর নামে ওয়ারেন্ট হয়েছে। স্যার এক কাজ করেন, একে যদি জেলখানায় দেন, যা 10,000 সরকারের ভুরেছে তো ভুরেছেই, এখন যদি জেলখানায় দেন, সকালবেলায় একটা রুটি, দুপুরে একটা রুটি, আর বিকেলে একটা রুটি, 3 বেলা 3টা রুটি যে সরকার দিবে, এইটাই তো লস কন। সুতরাং স্যার ওইগুলো বাদ দেন, 147 ধারা অনুযায়ী কেসটা খায়া দেন তো স্যার, বাস তেলেস মাছ ঘসত করে স্বাক্ষরে একটা কেস খালাস। ডাক দেখায় পাগল নাম, পাগল চিন্তা করে বাবা 1,10,000 টাকার মামলা কয়েকবার বেয়া কয়াই মাপ। এখন যে কি করবে, এখন চেম্বারে নিয়ে যায় উকিল ডাক ডাক করতেছে, তাহলে আমার টাকা, টাকা মানে বেয়া, এটা কি সিটের জায়গা নাকি? আমি তোমারে বুদ্ধি দিছি, বুদ্ধি অনুযায়ী বেঁচে গেছা, টাকা ছাড়, বলে টাকা নাই ব্যা। মুসলমান, হাস্যকরের জন্য বলছি না গো ভাই, আমার আল্লাহ যেদিন আমাদের কাছে বিল সাবমিট করবে, ব্যয় কয়া কি বাঁচার উপায় আছে? কথা কন, ব্যয় কয়া বাঁচার উপায় নাই। কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গাম্বার, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঘোষণা করে দেন, তোমরা যদি একটা আমল করতে পারো, জোরে বলেন কয়টা আমল? মাত্র একটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে আমার আল্লাহর যত বিল, সব বিল পরিশোধ করা সম্ভব। আমি বলি না রে ভাই, আমার শ্বশুর মরহুম মগফুর আলহাজ মাওলানা রেজল করিম কাউসারি সাহেব বলে না, দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবী বলেন, একটা আমল যদি তোমরা করো, তাহলে বিল পরিশোধ সহজ হয়ে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহর নবী জানায় দেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজ কায়েম করতে পারো, তোমরা যদি জমিনের মধ্যে সেজদা দিতে পারো, ওই সেজদার কারণে আমার আল্লাহর বিল পরিশোধ হয়ে যাবে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। খুব কষ্ট পাচ্ছেন নাকি ও মুসলমান? মা বোনেরা এসেছেন, মা বোনদের ব্যাপারে কিছু কথা আপনাদের শুনতে হবে। যদু বিভিন্ন জায়গায় মাহফিলে গলে বলে মা বোনদের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু কথা হবে, লম্বা কথা নয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার 2খানা হাদিস বর্ণনা করেছেন। কয়টা? আল্লাহর নবী 2টা হাদিস বর্ণনা করেছেন। স্বামীদের হক আছে কি নাই? শুধু স্বামীর হক বর্ণনা রাসূল করেন না, আবার যারা স্বামীরা আছেন, স্ত্রীদেরও আপনাদের কাছ থেকে হক আছে কি নাই? নবী আমার সেটাও বলেছেন, দুইজনদের জন্য, স্বামীর জন্য হক কি, স্ত্রীর জন্য হক কি, এগুলা বললে আপনারা যদি আমল করেন, মাহফিলটা আগামী দিনের জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। একটু পরে বলি বাবা, তবে আগে বলি কোন আমলটা করলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, কোন আমল করলে আমাদের জীবন ধন্য, আমরা বিল পরিশোধ করতে পারবো। ও মুসলমান,
আফগানিস্তানের একটা ছোট্ট ছেলে, মাত্র 13 বছরের সন্তান, নামটা হলো আব্দুল জলিল। আফগানিস্তানের যে কোনো মানুষকে দেখলে রাশিয়ার সৈনিকেরা তারা মেরে ফেলে দিত। ওই সময় আফগানির একটা ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, হাফিজিয়া মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ। এই সন্তানটার প্রচন্ড মাথা ব্যথা জ্বরে আক্রান্ত। ছেলেটা ওস্তাদের কাছে যায়, ডাক দিয়ে বলেন, ওস্তাদ জি আমারে ছুটি দেন, আমি বাড়ি যাব। কেন বাড়ি যাবে বাবা? বলে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বলে এখান থেকে চিকিৎসা করি বেটা, তুমি ভালো হয়ে যাবে। বলে না না না, আমার মন বলছে আমি যদি বাড়িতে যাই, আমার জনম দক্ষিণী মা, আমার জনম দক্ষিণী মা যদি আমার মাথায় একটু পানি ঢেলে দেয়, আর মা যদি আমাকে একটু মাথায় হাত বোলা দেয়, আমার জ্বর আল্লাহ ভালো করে দেবে। এটা হলো তার মনের ইচ্ছা। ওস্তাদ ডাক দিয়া বলেন, বিদায় দিয়ে দিলাম, ছুটি দিয়ে দিলাম, তবে দিনের বেলায় যাও না। দিনের বেলায় গেলে রাশিয়ার সৈনিকেরা তোমারে বাঁচাবে না। মাগরিবের নামাজের পরে তুমি রওনা দিবে রে বাবা। বলে ঠিক আছে। মাগরিবের পরে যখন রওনা দিয়েছেন ছেলে, সেনা রাস্তা, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হঠাৎ করে বাড়ির রাস্তা ভুল করে অন্য রাস্তায় রওনা দিয়েছে। রাত্রি ধীরে ধীরে গভীর হয়ে যায়, বাড়ির রাস্তায় আর খুঁজে পায় না। জ্বর তার আরো প্রবল বেগে ধরে ফেলল, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বাড়ির রাস্তা পাই না, কোথায় যাই। হঠাৎ করে তাকিয়ে দেখে দূরে একটা আলো দেখা যায়। চিন্তা করে ওই জায়গায় গেলে ভালো হবে, ওই জায়গায় আছে আলো, আমার গেলে হবে ভালো। এই জন্য আলোর কাছে চলে গেছেন, যা দেখে আলো বিপদের কারণ হয়ে গেল। ওখানে আলো আছে ঠিক, কিন্তু ওই আলোটা হয়েছে কি, রাশিয়ার সৈনিকেরা তাবু গাইরে, রাশিয়ার সৈনিকেরা তাবু গাইরা আলো জ্বলায়া বসে আছে। ছেলেটাকে দেখার সঙ্গে সঙ্গে খপ করে তারে ধরে ফেলে দিল। ধরার সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত শুরু হয়ে গেল, আঘাতের উপরে আঘাত, শরীরটা জর্জরিত হয়ে গেল। কোন কারণে আসছো তুমি বলো, কোন কারণে তুমি আসছো বলো, তুমি কি গোয়েন্দাগিরি করার জন্য আসছো নাকি? বলে না না, আমি গোয়েন্দাগিরি করার জন্য আসি নাই। প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, বাড়িতে যাব, আমার মার কাছে যাব। মা যদি আমার মাথায় পানি দেয়, হাত বোলায়া দেয়, মার কারণে আমার অসুখ আমার আল্লাহ ভালো করে দেবে।